আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ এবং ভালো আছি। এটা হচ্ছে আমাদের অফিসের নিচে। অফিসের নিচে এখন এভাবে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করা। তো যারা কাস্টমার আসেন তারা সবসময় আসলে শোরুমে তো যেতে পারে না, এই জন্য এখানে আমাদের ডিসপ্লে ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর স্কুটি আছে, সুন্দর সুন্দর বাইক আছে, অনেক 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 টাইপের আমাদের প্রোডাক্ট। আমাদের রানার গ্রুপ অফ কোম্পানি অনেক টাইপের প্রোডাক্ট নিয়েই কাজ করে। এটা হচ্ছে আপনাদের মানে স্কুটিগুলো আসলে আরও নতুন, এটা বেশ কিছুদিন আগে এইগুলো ডিসপ্লে করা হয়েছে। করোনার পরে আসলে ডিসপ্লে নতুন করে সাজানো হয় নাই। তো আমি 2 মিনিট আগে নেমেছি, নেমে ভাবলাম যে একটু অফিসের নিচের এনভায়রনমেন্টটা একটু ভিডিও করে রাখি। এটা হচ্ছে আমাদের এখন যে গেট দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, এই গেট। করোনার জন্য আসলে আমাদের অনেক রকমের ব্যবস্থা কোম্পানি নিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি অনেক রিপোর্টেড একটা কোম্পানি। এখানে আসলে অনেক দিন যাবৎ কাজ করছি। তো এটাই হচ্ছে আমাদের বের হয়ে আমার অফিসের বিল্ডিং, 10তলা বিল্ডিং, আমাদের নিজস্ব অফিস। আমি এখান থেকে বের হয়ে আমি সোজাই হচ্ছে 2 মিনিট সামনে হেঁটে যাই। হেঁটে গিয়েই আমার হাতির ঝিলের একটা নতুন রাস্তা হচ্ছে, এই যে আমার অফিসের ঠিক সামনে থেকে এই রাস্তাটা শুরু হবে। আলহামদুলিল্লাহ যে এই রাস্তাটা ওপেন হওয়ার হলে আমার আর কোনো টেনশন নেই, ডিরেক্টলি আমি অফিসে গাড়ি নিয়ে চলে আসতে পারবো। এটা আমার কিছু টাইম সেভ হবে, কারণ খুব ঘুরে আসতে হয়। এটাই সেই রাস্তা। এটা হচ্ছে কনস্ট্রাকশন কাজ অনেক দিন ধরেই চলছিল, সো কিছুদিন এটা অফ ছিল। হোপফুলি এটা আবার ওপেন করেছে। এটা পুরাটাই হচ্ছে হাতিঝিলের প্রজেক্ট। এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য এখানে আর্মিদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ এখানে পুরোটাই বস্তি ছিল, দোকান ছিল, এবং বর্ষাকালে এই দিক দিয়ে এইটুকু রাস্তা আসতে রানার গ্রুপের যারা কাজ করে বা অল তেজগাঁ ইন্ডাস্ট্রিতে যারা এই এলাকায় যারা কাজ করে তারা সবাই খুবই দুর্ভোগের মধ্যে পড়েছিল। সো এই রাস্তাটা কিন্তু হয়ে গেলে এটাই হলো হাতিরঝিলের লিং লিয়াজো রোডটা, যেটা খুব রিসেন্টলি ওপেন হয়ে যাবে। আমার গাড়ি অলরেডি চলে এসছে। তো আমি গাড়িতে চড়ে এখন বাসার দিকে রওনা দিয়েছি। হাতিরঝিলের পরিবেশটা বরাবর আমার খুবই পছন্দের। এখন আমার হাতিরঝিলের মানে এটা এখন আসলে আমাদের প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে, সকালে আর সন্ধ্যায় এই রুটিনই এখন চলবে। সো আরেকটা যে জিনিসটা আসলে না বললেই নয়, হাতিরঝিলের প্রজেক্টটা সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা এখনও আর্মিদের তত্ত্বাবধানে আছে বলে এখানে উটকো বখাটা বা অন্য হকার এই টাইপের উৎপাতগুলো এখনও নাই। রাস্তাঘাটগুলোতে হেঁটে চলাফেরা করে বসে অনেক যারা দর্শনার্থী আসেন তারা অনেক শান্তি পায়। এই জন্যই তারা হাতিরঝিলে সবসময় আসা যাওয়া করেন। এবং এটা হচ্ছে আমাদের বনশ্রীর একটা দোকান। বনশ্রীর যে দোকানটাতে আমি সবসময় আমার বাচ্চার জন্য খাবার নেই, কারণ আবিদ হচ্ছে গ্রিল চিকেন, নান, তারপরে চিকেন চাপ, এই টাইপের খাবারগুলো খুবই পছন্দ করে। আমি আসলে সবসময় বাসায় সেগুলো তৈরি করতে পারি না। এখন সে অনলাইনে রেগুলার ক্লাস করবে আর প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে তাকে খাবার প্রোভাইড করতে হবে, এটাই তার সাথে আমি কমিটেড। সো আমি ওর জন্য খাবার নিলাম। খাবার নেবার পর আমি আবার একটু আর্টিসানে যাব, কারণ আর্টিসানে আমার একটু কাজ আছে। তো এই জন্য আমার একসাথে 2টা কাজ আমি এখানে করে ফেলবো। এখানে আমি খাবারটা অর্ডার
দিয়ে দিয়েছি। তো আর্টিসানে হালকা কাজ ছিল, কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরবর্তীতে আবার ব্লগে কথা হবে।